হ্যালো ফুড সিন্ড্রোম ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কিন্তু আমরা একের ফ্যামিলিতে পৌঁছে গেছি। মানে ফুড সিন্ড্রোম ফ্যামিলিতে এখন 1000-এরও বেশি মেম্বার আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আশা করছি আগামী দিনগুলো তোমরা এভাবেই আমার পাশে থাকবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব ইজিতে একটা মালপোয়া রেসিপি, জন্মাষ্টমী স্পেশাল। তাহলে চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে ফেলি। মালপোয়া বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে আটা, ময়দা আর সুজি নিয়ে নেব আর 2 টেবিল চামচ চিনি। এবার একটা মিক্সিং বলে সমস্ত উপকরণগুলো আমরা একে একে দিয়ে দেব। যখনই তোমরা মালপোয়া করবে আটা, ময়দা আর সুজির পরিমাণটা একই রকম রাখার চেষ্টা করবে। মালপোয়াতে আটা দিলে মালপোয়া কিন্তু অনেক নরম হয়। শুকনো উপকরণগুলো আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 2টো এলাচের দানাগুলো আমি হালকা ভেঙে রেখেছি সেটা, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ মৌরি দিয়ে দেব যেটা আমি শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার দেব 1 টেবিল চামচ চিরঞ্জি, যেটা এক ধরনের ছোট বাদাম হয়, যেগুলো সুপারমার্কেটে তোমরা পেয়ে যাবে। এবার দিলাম দুধের সর 2 চামচ, তোমরা চাইলে গুঁড়ো দুধও ইউজ করতে পারো। খুব ভালো মতন মিশিয়ে নেব সমস্ত জিনিসগুলো। এবার এটাকে খুব ভালো মতন মাখার জন্য আমি 2 কাপ দুধ ব্যবহার করব, যেটা আমি অল্প অল্প করে দেব। দুধটা কিন্তু আমি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। ব্যাটারটা এমন করে বানাতে হবে যাতে খুব ঘনও না হয় আবার খুব পাতলাও না হয়।
তেল গরম হয়ে গেলে আমরা খুব সাবধানে একটা হাতার সাহায্যে ব্যাটারটা দিয়ে দেবো তেলের মধ্যে। আমি ফ্রাইং প্যানে একসাথে দুটো মালপোয়া ভাজছি। তোমাদের ফ্রাইং প্যান যতটা বড় সেই অনুযায়ী তোমরা মাপ করে দিও। এবার আমি মালপোয়ার উপর একটা চামচের সাহায্যে তেল দিয়ে দিচ্ছি, যাতে উপরের অংশটা একটু ফুলে ওঠে। এবার আস্তে আস্তে আমি উল্টিয়ে দিচ্ছি মালপোয়াগুলো। মিডিয়াম ফ্লেমে আমরা মালপোয়াটা ভাজবো। দেখো মালপোয়ার ওপর একটু ফুটো ফুটো হয়ে গেছে, তার মানে খুব ভালো মতন ভাজা হয়ে গেছে আমাদের মালপোয়া। আর এই ফুটোগুলো হলে কিন্তু ভেতরে খুব ভালো মতন রস ঢোকে। এবার বাকি ব্যাটার দিয়ে আমি মালপোয়াগুলো ভেজে নেব। আমরা কিন্তু একবারে সব মালপোয়া ভেজে তারপর রস দেব না, তাহলে রস অনেকটা ঠান্ডা হয়ে যাবে। তাই কয়েকটা ভাজতে ভাজতে আমরা আর একদিকে রস মোটামুটি গরম থাকতে থাকতে রসের মধ্যে দিয়ে দেবো মালপোয়াগুলো। এবার আমি রসের পাত্রটায় বাকি মালপোয়া, এবার যে পাত্রে আমরা শিরাটা করে রেখেছিলাম তার মধ্যে ভেজে রাখা মালপোয়াগুলো দিয়ে দেব। চিনির শিরার পাত্রের মধ্যে মালপোয়াগুলোকে আমরা 4 থেকে 5 মিনিট রাখবো, রেখে তুলে নেব। এর মধ্যে কিন্তু মালপোয়ার মধ্যে খুব ভালোভাবে রস ঢুকে যাবে। এবার আমি মালপোয়াগুলোকে একটা প্লেটে তুলে নেব, আর উপর দিয়ে কিছুটা চিনির রস আর ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে গোপালকে ভোগ নিবেদন করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানিও, জানানোর জন্য কমেন্ট করো। আর কালকে যেহেতু জন্মাষ্টমী, অবশ্যই কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করো। তাছাড়া আমার ভিডিওটা কিন্তু একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওর সাথে। টাটা।